গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তো শিলিগুড়ি শহরে ছোট্ট একটি রুম রেন্টে নিয়ে সেখানে আমি আমার সংসারটাকে কীভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, তো সেগুলি আমি ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো আশা করছি আমার এই ব্লগটা তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার সঙ্গে থেকো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ সকাল 7:30 বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি। ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে আমি বাইরে যাব উঠোনটা ঝাড়ু দিতে। তো আজকে উঠোনটা আমি ঝাড়ু দিব। আর ঘরটা এখন মুছবো না, ঘর মুছবো পরে, কারণ অনেকটা লেট হয়ে যাবে, না হলে সকালে রান্না করতে হবে, আজকে বর খাবার নিয়ে যাবে। তো যাই হোক, এই যে আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে উঠোনটা ঝাড়ু দিয়ে তারপর হাত পা ধুয়ে তারপরে আমি রান্নাঘরে আসবো। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি উঠোনটা ঝাড়ু দিচ্ছি। তো উঠোনটা মানে এখন তো খুব হাওয়ার দিন না, আর প্রচণ্ড পাতা পড়ে থাকে। তো সেই পাতাগুলো মানে আস্তে আস্তে একটু উঠোনটা ঝাড়ু দিতে হয় ভালো করে। আর মানে উঠোনটা যখন ঝাড়ুই দিব তখন একটু ভালো করে না দিলে কি হয় বলো? তো একটু সময় নিয়ে ভালো করে ঝাড়ু দিচ্ছি। ঝাড়ুটা হয়ে গেলে তারপরে একটু গাছগুলোতে আজকে জল দেব। তো গাছগুলোতে জল না দিলে কি হয়, গাছগুলো একটু ঝিমিয়ে পড়েছে আমার গাছগুলো। তো বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। আর এই যে বড় মানে জবা ফুলের গাছটা, এটাও কেমন ঝিমিয়ে ঝিমিয়ে পড়েছে। তো কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে একটু জল দেবো, মানে 1-2 দিন পর পর গাছে জল দিই। যেদিন একটু সময় হাতে থাকে সেদিন দিই, কারণ যেদিন দেরি হয়ে যায় না সেদিন দিতে পারি না, তো সন্ধ্যাবেলা দিই। তো যাই হোক, আজকে যেহেতু একটু সময় হাতে আছে, তো এখন সকালে ঘরটা মুছবো না। তো ভাবলাম উঠোনটা ঝাড়ু দিয়ে তারপরে আমি গাছগুলোতে একটু জল দিই, জল দিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো যাই হোক, এই যে মুহূর্তে আমি উঠোনটা ঝাড়ু দিচ্ছি। তো উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপরে গাছে জল দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব। তো চলো। তো এই যে দেখতে পাচ্ছ আমার উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে প্রায়। তো এখন আমি নোংরাগুলো এক জায়গায় জড়ো করব, জড়ো করে ওই যে বালতিতে আমি উঠিয়ে ফেলি। তো সেরকমই আজকে উঠিয়ে বালতিতে উঠিয়ে তারপরে বাইরে নিয়ে যেয়ে ফেলে দিয়ে আসবো। ফেলে দিয়ে এসে তারপরে একটু গেটে জল দেবো, দিয়ে তারপরে হাত পা মুখ ভালো করে ধুয়ে তারপরে রান্নাঘরে যাব। তো আজকে না, জানো তো বন্ধুরা, কেন যেন আমার মনটা খুব খারাপ লাগছে। তো এই যে কালকে গিয়েছিলাম মাকে নিয়ে ডাক্তারের কাছে, জানি না রিপোর্টটা কেমন আসবে। রিপোর্টটা দিবে হচ্ছে বলেছে বৃহস্পতিবারে। তো বৃহস্পতিবারে রিপোর্টটা আবার আনতে যেতে হবে। তো যাই হোক, মানে একটা টেনশন হচ্ছে যে রিপোর্টটা কেমন হয়। তো আশা করছি রিপোর্ট ভালো হবে, যেন ভালো হয়, ঠাকুর যেন রিপোর্টটা ভালোই দেয়। তো যাই হোক, এর জন্য মনটা একটু মানে খুব খারাপ লাগছে। আর কত সময় জানো তো এরকম মনে হয় যে কি যে করি, কেন যে এরকম মানে আমার আমার না এমন মানে খারাপ লাগে। মনে হয় যেন যে আমি যদি মানে না থাকি তাহলে বোধহয় ভালো হয়, কারণ এত টেনশন নিয়ে আমার আর ভালো লাগছে না। তো যাই হোক, এই যে উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এই যে গাছগুলোতে জল দিচ্ছি, দিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো চলো।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে দেখেছো বেসিনে কত বাসন, মানে ওই যে বেসিনের কলে জল থাকে না, ওই জন্য রাত্রে বাসনটা মাজি না, মানে রাত্রে বাসন রেখেই দিই। আর কি বলতো, অত দূর থেকে বালতিতে করে জল এনে এনে বাসন ধোয়া খুবই মানে বিরক্তিকর আর কষ্টকর ব্যাপার। তো ওই জন্য ভাবি কি থাক, সকালে একটু জল ওঠে তো সকালে বাসনগুলো মেজে নিব। আর কালকে আবার কি করেছিলাম, সন্ধ্যাবেলা আমি ওই যে আমার ঘরের সামনে টাইম কল আছে, তো সে টাইম কলে সন্ধ্যাবেলা বাসন মেজেছিলাম। আর আজকে আর মাজিনি, তো ওই বাসনগুলো আছে আবার রাত্রে মানে ডিনারের বাসন তো সব রয়েছিল। তা এর জন্য আমি সকালে যে এখন বাসনগুলো ফটাফট একটু মেজে ফেলছি। আবার সকালে বাসন মাজতে নিলে না খুব মানে বিরক্তি লাগে, আর মনে হয় কি অনেকটা টাইম লেগে যায় বাসন মাজতে। কিন্তু রাত্রে মাজলে আবার সেটা মনে হয় না, রাত্রে মাজতে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু সকালে যদি সেই বাসন মাজতে নিই না, মনে হয় কতটা টাইম লাগছে, এত দেরি হয়ে যাচ্ছে, এরকম একটা মানে ভাব আসে। তো যাই হোক, মাজতে তো এখন হবেই, তো ওই জন্য মেজে ফেলছি। বাসনগুলো মেজে তারপরে আমি হাঁড়িটা মানে মাজবো, মেজে তারপরে ভাতটা বসিয়ে দেব। তো মানে এখন করব শুধু, সকালে করব ডাল আর হচ্ছে ডিমের অমলেট আর একটু পাঁপড় ভেজে দেবো বরকে। তারপর পরে আবার দেখি যদি কিছু মানে এনে দেয়, আর তাহলে আমি পরে আবার রান্না করব সেটা। তো চলো সকালে রান্নাটা আগে সেরে নিই। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এই যে মাছের ঝোল। তো সকালে রান্না করেছিলাম বললাম না, ডাল করব আর হচ্ছে ডিমের অমলেট আর পাঁপড় ভাজা করে দিয়েছি বরকে। বর নিয়ে চলে গেছে, তারপরে মানে যাওয়ার আগে, কাজে যাওয়ার আগে আমাকে মাছ এনে দিয়ে গেছিলো। তো এই যে মাছের ঝোলটা করছি। মাছের ঝোল আজকে করেছি শুধু ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোল করেছি। তো এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি যাব বড় ঘরে, রান্নাঘরে এই বাসনগুলো মেজে তারপরে যাব বড় ঘরে। বড় ঘরে গিয়ে বিছানাটা তুলতে হবে। তো চলো। তো বন্ধুরা এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি বড় ঘরে চলে এসেছি, এই যে বিছানাটা গোছাচ্ছি। তো বিছানাটা ছেলে উঠে পড়েছে ঘুম থেকে, ও ব্রাশ করছে। আমি আগে বিছানাটা গুছিয়ে তারপরে ছেলেকে ভাত খেতে দেবো। ভাত খেয়ে ও বই নিয়ে বসবে, তারপরে আমি ঘরটা মুছবো। আজকে সকালে তো ঘর মোছা হয়নি, ঘর মুছে তারপরে আমি স্নানে যাব, স্নান পুজো সারবো। তো চলো ঝটপট এই কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখন আমি ঘরটা মুছছি। তো ঘর মোছা হয়ে গেলে তারপরে আমি যাব স্নানে। তো ওই যে ঘরটা আমি মুছি কি কী করে বলো তো, জলে একটু সার্ফ দিয়ে দিই। সার্ফ দিলে না ঘর মেঝেটা যদি মানে কোনো আঠা আঠা ভাব থাকে তাহলে সেটা পরিষ্কার হয়ে যায় একদম। আর ফিনাইল থাকলে তখন ফিনাইল সার্ফ দুটোই দিই। আর এখন যেহেতু ফিনাইল নেই তো শুধু সার্ফ দিয়েছি। আর আজকে না আমি মানে আর সব দরজাগুলো আছে না, দরজাগুলো ভালো করে মানে সার্ফের জল দিয়ে পরিষ্কার করেছি। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তখন আমি মোবাইলটা অন করিনি, চার্জে বসানো ছিল। তো তো তার জন্য মোবাইল তখন মানে ভিডিও অন করতে পারিনি, শ্যুট করতে পারিনি।
তো যাই হোক, তো এখন এই যে ঘরটা মুছে নিব ফটাফট। ঘরটা মুছে তারপরে যাব আমি স্নানে। ওদিকে ছেলেকে জানো তো কতবার করে পড়তে বসতে বললাম, মানে বসলোই না। তা বললো যে পরে বসবো, তো এখনও বসেনি। মানে ভাত খাইয়ে দিয়েছি, খেয়ে তারপরে ও একটু খেলছে। তো ও বললো যে আমি দেরি করে পড়তে বসবো মা, 12টার দিকে পড়তে বসবো। তো যাই হোক, ও যেহেতু পড়তে এখনও বসেনি, তো আমি তার জন্য ঘরটা আগে পরিষ্কার করে মুছে নিই। তারপরে ঘর শুকিয়ে গেলে তারপরে ওকে পড়তে বসাবো। তো চলো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, মানে স্নান করে চলে এসেছি। আমি স্নান করে এই যে ঠাকুরটা পরিষ্কার করছি। ঠাকুরের ওই যে ধুলো পড়ে না, ধুলোগুলো একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে আমি যাব বাসনগুলো নিয়ে কলপারে বাসনগুলো মাজতে। তো বাসন মেজে নিয়ে এসে তারপরে আমি পুজো দেবো। তো চলো ঝটপট বাসনগুলো মেজে তারপরে পুজোটা দিয়ে ফেলি। তো বন্ধুরা, এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো কমপ্লিট। তো চলো এখন দুপুরে লাঞ্চটা সেরে ফেলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন বাজে রাত্রি 10:30। আমার হাজব্যান্ড হাটে গিয়েছিল, তো হাটে থেকে বাজার এনেছে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, আর দুপুরে ডাল আর মাছের ঝোল সব রয়েছে, এটা দিয়ে ডিনার হয়ে যাবে। তো এখন আমি সবজিগুলো একটু গুছিয়ে তুলব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট।